এই যাত্রার আরও খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী নাজবুল সালেহী এবং গাজীপুরের চন্দ্রায় আছেন মেহেদী হাসান। সরাসরি শুরুতেই যাচ্ছি সালেহীর কাছে। যে আন্তনগর ট্রেনগুলো এখান থেকে ছেড়ে যাবার কথা রয়েছে সেগুলোর প্ল্যাটফর্ম সময় এখনো দেওয়া হয়নি, যে কারণে তার যাত্রীরা এসে এখানে যে হেল্প ডেস্ক রয়েছে যেখান থেকে আসলে মনিটরে দেখা যায় যে কোন ট্রেন কখন আসলে ছেড়ে যাবে, সেখানে এসে যাত্রীরা অপেক্ষা করছেন। তারা খোঁজার চেষ্টা করছেন যে তাদের ট্রেনটি আসলে কোথায় রয়েছে। রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে দেবার ট্রেন রাজশাহী কমিউটার, সেটি 12টা 15 মিনিটের ছিল, এখনও সেটি ছাড়েনি। চট্টগ্রাম এক্সপ্রেস চট্টগ্রামে যাবে, ছাড়বে 2টা 15 মিনিটে। সিল্ক সিটি রাজশাহীর অন্যতম আরও একটি ট্রেন, সেটি 2:30টার সময় এখান থেকে ছেড়ে যাবার কথা রয়েছে। কালনি সিলেটের ট্রেন যাবে 3টার দিকে। তবে এখন পর্যন্ত সেই ট্রেনগুলো আসলে দেয় নাই প্ল্যাটফর্মে, যেই কারণে যাত্রীরা এসে এখানে ভিড় করে এখানে অপেক্ষা করছেন তারা তাদের ট্রেন আসলে কোথায় থেকে কখন ছেড়ে দেবে সেই ইনফরমেশন তারা জানার জন্য। সকাল থেকে আমরা যে কয়েকটি ট্রেন বিশেষ করে উত্তরবঙ্গের উদ্দেশ্যে ছেড়ে যেতে দেখেছি, তার প্রত্যেকটা ট্রেনে দেখেছি তিল ধারণের ঠাঁই নেই, এমন অবস্থা। একেবারে ভয়ঙ্কর রকম ব্যবসা গরমের মধ্যে সকালের ট্রেনগুলোতে গাদাগাদি করে মানুষ আসলে উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাত্রা করেছেন। সকালের ট্রেনগুলোতে আমরা দেখেছি একতা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস এবং নীলসাগর এক্সপ্রেসে উপচে পড়া ভিড়, মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ছাদে উঠে যাত্রা করেছেন। তবে সেই তুলনায় পূর্বাঞ্চলের ট্রেনগুলো সময় মতো ছেড়েছে। প্রতিটি ট্রেনই ছিল মোটামুটি যাত্রী, অর্থাৎ ফাঁকা, অতটা ভিড় ছিল না, যে কারণে পূর্বাঞ্চলের যাত্রীদের ঈদ আনন্দ বা ঈদ যাত্রা আজকে বলা চলে একটা স্বস্তির ছিল। তবে পূর্বাঞ্চলে পশ্চিমাঞ্চল অর্থাৎ উত্তরবঙ্গের যাত্রীদেরকে আমরা জীবনের ঝুঁকি নিয়ে ছাদে পর্যন্ত ভ্রমণ করতে দেখেছি। সব মিলিয়ে বলা চলে যে আজকে একটি ঈদ স্পেশাল সহ মোট 67টি ট্রেন, 23টি লোকাল মেল কমিউটার এবং 44টি হচ্ছে আন্তনগর ট্রেন এখান থেকে ছেড়ে দেশের বিভিন্ন গন্তব্যে তার যাত্রী বোঝাই করে আসলে রওনা দিয়েছে। দুপুর গড়িয়ে যাবার পর থেকে শুরু হয়েছে যাত্রী চাপ। এখন উত্তরবঙ্গের যে বেশ কয়েকটি ট্রেন রয়েছে তার যাত্রীরা এসে এখানে অপেক্ষা করছেন। উত্তরবঙ্গের প্রতিটি ট্রেনই আসলে 2 থেকে 1.5 ঘন্টা বিলম্ব হওয়ায় যাত্রীদের জট এখানে পেকে গেছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে পুরো এই প্ল্যাটফর্ম এরিয়া জুড়ে শত শত মানুষ আসলে তার ট্রেনটি কোন প্ল্যাটফর্ম থেকে কখন ছেড়ে যাবে সেই তথ্যটি জানার জন্য এখানে অপেক্ষা করছেন। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে রেলপথে যাত্রার সর্বশেষ খবর। সড়ক পথের খবর জানতে যাব গাজীপুরে, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, দেখুন, ঈদযাত্রার আজকের দিনে এসে কিন্তু সকল নিয়মকানুন ভেঙে পড়েছে এবং সকল শৃঙ্খলা ভেঙে পড়ে মানুষজন যে যেভাবে পারছেন আসলে বাড়ির পানে ছুটছেন। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে গাজীপুরে এবং গাজীপুরের যে মহাসড়কগুলো রয়েছে প্রতিটি মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আসলে জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং সেই জলাবদ্ধতার পর এই মুহূর্তে আমরা দেখছি আসলে তিল ধারণের ঠাঁই নেই। মহাসড়কের বিশেষ করে চন্দ্রাই পয়েন্টটিতে রয়েছে এবং সেই চন্দ্রা পয়েন্টটিতে আমরা যেমনটি দেখছি হাজার হাজার যাত্রী একসাথে আসলে সড়কে নেমে এসেছে এবং মানুষজন বিশেষ করে যদি বলি সড়কের বেশ কিছু শৃঙ্খলা এবার রাখা হয়েছিল। সড়কের ডিভাইডার দিয়ে কাঁটাতারের বেড়া দিয়ে কিন্তু আসলে মানুষকে আটকানোর চেষ্টা করা হয়েছিল যেন মানুষজন মহাসড়কে ঢুকতে না পারে এবং মাঝখানের যে লেনটি সেটি যেন স্বাভাবিক থাকে। শেষ মুহূর্তে এসে সেটিও শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং মানুষজন কাঁটাতারের দেয়াল অর্থাৎ কাঁটাতারের বেড়া ভেঙে মহাসড়কের মাঝখানে প্রবেশ করেছে এবং তাদের উদ্দেশ্য একটাই, তারা যেটি বলছেন যেভাবেই হোক আসলে বাড়িতে যাবেন। এবং যদি বলি যে এটি একটি উত্তরবঙ্গের রাস্তা এবং সেই উত্তরবঙ্গের সড়ক ধরে কিন্তু অসংখ্য পশুবাহী ট্রাক ঢাকায় প্রবেশ করেছে এবং সেই ট্রাকগুলো যখন আসলে ফেরত যাচ্ছে মানুষজন বাধ্য হয়ে কিন্তু সেই ট্রাকের ছাদে এবং ট্রাকে বোঝাই করে আসলে বাড়ির পানে ছুটছেন। তারা যিনি বলছেন যত কষ্টই হোক না কেন তারা বাড়ির দিকে যাবেন, অর্থাৎ প্রিয়জনদের সাথে উদযাপন করবেন। এবং আমরা বাসের ছাদেও দেখছি অসংখ্য যাত্রী এবং অতিরিক্ত ভাড়ার যে অভিযোগ সেটিও কিন্তু এবার রয়েছে। সেই অতিরিক্ত ভাড়ার ফলে আসলে যেটি করছেন মানুষজন ঝুঁকি নিয়ে কিন্তু ছাদে চলাচল করছে এবং আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত উপস্থিতি আমরা লক্ষ্য করছি। তবে তাদের আসলে কিছুই করার নেই, যেন লক্ষ লক্ষ শ্রমিকদের বিপরীতে মাত্র কয়েকশো আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা এখানে নিয়োজিত রয়েছেন। বাধ্য হয়ে তারাও কিন্তু নিরুপায় হয়ে গিয়েছেন। তো এই ছিল গাজীপুরের পরিস্থিতি আমার কাছে। এই যাত্রার খবর জানছিলাম রাজধানীর কমলাপুর রেল স্টেশন এবং গাজীপুর থেকে।